কেন জামাত ইসলামী করি? রাজনীতি করার জন্য জামাত ইসলামী করি না। জামাত ইসলামী করি আল্লাহ করতে বলেছে তাই তার জন্য। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামী is not in political simply to take power. জামাত ইসলামী only want to establish the Quranic law in our country. জামাত ইসলামী রাজনৈতিক ক্ষমতা চায় না। জামাত ইসলামী চায় আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করতে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনের বিধান কায়েম হোক, এটা কি শুধু জামাত ইসলামীর দায়িত্ব? কোরআনের বিধান কায়েম হোক, এটা কি আপনারা চান না? মুসলমান হিসেবে সমস্ত মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে কোরআনের বিধানের আন্দোলন করা। সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য জামাত ইসলামী চলতি মাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। কেন জামাত ইসলামী করি? রাজনীতি করার জন্য জামাত ইসলামী করি না। জামাত ইসলামী করি আল্লাহ করতে বলেছে তাই তার জন্য। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামী is not in political simply to take power. জামাত ইসলামী only want to establish the Quranic law in our country. জামাত ইসলামী রাজনৈতিক ক্ষমতা চায় না। জামাত ইসলামী চায় আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করতে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনের বিধান কায়েম হোক, এটা কি শুধু জামাত ইসলামীর দায়িত্ব? কোরআনের বিধান কায়েম হোক, এটা কি আপনারা চান না? মুসলমান হিসেবে সমস্ত মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে কোরআনের বিধানের আন্দোলন করা। সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য জামাত ইসলামী চলতি মাসের 19 তারিখ থেকে নিয়ে মে মাসের 4 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে দাওয়াতি পক্ষ ঘোষণা করেছে। বাংলাদেশের আনাচে কানাচে, শহরে নগরে বন্দরে, ঘাটে বাজারে, রাস্তাঘাটে দাঁড়িয়ে জামাতের নেতা কর্মীরা মানুষকে দাওয়াত দিচ্ছে, এই জীবনে তোমার শেষ নয়, মৃত্যুর পরে তোমার আরেকটা জীবন আছে, ঠিক কিনা? এই জীবনে আল্লাহ আমাকে তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তুমি করেছো কিনা? তোমার উপরে রমজানের রোজা ফরজ ছিল, তুমি করেছো কিনা? তোমার উপরে দায়িত্ব ফরজ ছিল আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম করা, তুমি সেটা করেছো কিনা? যদি আমরা আমলে সালে করার মধ্যে দিয়ে আল্লাহর এই নির্দেশগুলো পালন করতে পারি, মৃত্যুর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নামাজ রোজার পাশাপাশি যদি কোরআনের আন্দোলন না করি, কোরআন প্রতিষ্ঠার দীপ্ত শপথ নিয়ে দিন কায়েমের পথে যদি ধীরে ইস্তেকামাত না করি থাকি, ইসলামী আন্দোলনের সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে আপনার নামাজ, আপনার রোজা কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মৃত্যুর পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণা করা হবে, সুহুকান সুহুকান, দূর হও দূর হও, লিমান গায়রা মিন বাদি, তুমি আমার উম্মত নয়, ফালাইসা মিন্নি, আমি তোমার কেউ না, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তোমাদের স্থান হলো জাহান্নামে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি জাহান্নামে যেতে চাই? সবাইকে বলতে হবে, যুবক ভাইরা জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? কোথায়? সবাইকে বলতে হবে কোথায়? জান্নাতে। আর জান্নাতে যদি যেতে চাই, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট দেয়ার ইজ নো ডাইভারশন উইদাউট ইসলামী মুভমেন্ট। কোরআনের আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা? সুতরাং আমি যুব সমাজকে, আমি মায় মুরব্বীদেরকে, দৌলতপুরবাসীকে উদাত্ত আহ্বান রাখবো, আসুন আখিরাতে নাজাতের জন্য আমরা জামাত ইসলামীর কাতারে সম্পৃক্ত হই। আখিরাতে নাজাতের জন্য ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই। আখিরাতে নাজাতের জন্য জামাত ইসলামীর কাতারে সম্পৃক্ত হয়ে আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের দীপ্ত শপথ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথাগুলো বলেই সবাইকে জামাত ইসলামীর কাতারে ঐক্যবদ্ধভাবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে এগিয়ে আসার উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আপনারা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে উত্তম জাযা এবং খায় দান করুন। কাল কিয়ামতের দিন এই দাঁড়িয়ে থেকে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে আমাদের এই দাওয়াতি কথাগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমরা সবাই বলে আমিন।